তোমার স্টাডি স্ট্র্যাটেজিটাকে ডেইলি রুটিনের মধ্যে একটা টার্গেটের মধ্যে ডিভাইড করে নাও। ফিক্সড করে নাও যে আমি ডেইলি একটা চ্যাপ্টার কভার করব, বা আমি ডেইলি দুই একটা চ্যাপ্টারের এই টপিকগুলো আমি শেষ করব। হ্যাঁ, তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার মধ্যে এই সময় যে সেলফ কনফিডেন্স, এই বিষয়টা কাজ করে। কারণ আমরা কোচিং করতেছি, এখানে পড়তেছি, ওখানে পড়তেছি, এক্সাম দিচ্ছি, কম মার্ক পাইতেছি, আমাদের কনফিডেন্স লেভেলটা জিরো জিরো কাজ করে, যেন আমি কোথাও হয়তো চান্স পাবো না, আমার দ্বারা হবে না, এই বিষয়গুলো কিন্তু আমরা ফিল করি। সো এই বিষয়গুলো ফিল করার অর্থই হচ্ছে কিন্তু তুমি অন্য স্টুডেন্টের থেকে পিছিয়ে যাচ্ছ। সো এটা রিমুভ করবা কিভাবে? এটা রিমুভ করার জন্য তুমি কোচিং করতেছো বা কোথাও পড়তেছো বা ভাইয়া এসে পড়াচ্ছে বা তুমি নিজে গিয়ে পড়তেছো, ভাই এগুলোর বাইরেও তোমাকে নিজের যে স্টাডি স্ট্র্যাটেজিটা আছে, এটাকে তোমাকে একটা নির্দিষ্ট ডেইলি রুটিনের মধ্যে টার্গেটে ডিভাইড করতে হবে। তুমি সিলেক্ট করবা যে আমি ডেইলি আমার রুটিনের মধ্যে আমি একটা চ্যাপ্টার কাভার করবই, বা আমি দুইটা চ্যাপ্টার কাভার করবই, বা আমি ফিজিক্স কেমিস্ট্রির এই দুইটা চ্যাপ্টার পড়বই, বা এই টপিকগুলো আমি শেষ করবই। ভাই তুমি যখন তোমার টার্গেটের মধ্যে সীমাবদ্ধ থাকবা, তোমার টার্গেটগুলো ডেইলি রুটিনের মধ্যে ডিভাইড করে তুমি শেষ করতে পারবা, তখন তোমার মধ্যে সেলফ কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। তুমি তখন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা বাড়বে। তুমি তখন বুঝতে পারবা যে হ্যাঁ, আমি পড়তেছি, আমার শেষ হচ্ছে, আমি হয়তো পারবো, আমি এক্সামে বসলে আমি কাভার করতে পারবো, আমি এক্সামে বসলে আমি চান্স পাবো। সো এই বিষয়টাকে তোমাদের বুঝতে হবে। সো অবশ্যই তোমাদের পড়াশোনার যে রুটিনটা আছে, এই রুটিনের মধ্যে সব কিছুর বাইরেও তোমার নিজের টার্গেটটাকে ফিক্সড করো, এবং ওই টার্গেট অনুযায়ী পড়াশোনাটাকে একটা নির্দিষ্ট ডেইলি রুটিনের মধ্যে ডিভাইড করে ওই টার্গেট অনুযায়ী তুমি কাভার করো। দেখবা তোমার যে অ্যাডমিশন টাইমটা খুব ইজি হয়ে গেছে, এবং ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স হয়ে গেছে। ধন্যবাদ।